এটা তো আসলে বলা শেষ করা যাবে না, কারণ এক এক বুক পৃথিবী যদি মানে ইয়া হয়, মনে করেন এতটুক খুশি হয়েছি, তো এতটুক বলতে পারেন না। আমার তো আর কিছু বলার নেই আসলে। এটা তো খুশিতে তো মানে আত্মহারা হয়ে আমরা তো আর কিছু মানে চিন্তা করতে পারছি, শুধু খুশি আর খুশি, আনন্দ। মনে হচ্ছে যে আমি অতীত জীবনে যা হারাইছে সব খুঁজে পেয়েছি, আমার এটা ফিরে পেয়েছে, এরকম মনে হচ্ছে। আরেকটা বিষয় আন্টি, যে আপনার পুত্রবধূ মানে আপনার ছেলের বউ অসুস্থ ছিল, আপনি অসুস্থ ছিলেন, এই পরিস্থিতি থেকে কাটিয়ে এখন কি অবস্থা, এখন তাদের কি অবস্থা, সবাইকে একটু সুস্থ না, হয়েছে? এখন তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আমাদের সব রোগই নাকি চলে গেছে, ছেলে আসার সাথে সাথে সব রোগ নাকি সাগরে চলে গেছে, এরকম মনে হচ্ছে। অনেক সকাল থেকে তো ফোন দিচ্ছে, রাতের তো প্রথম আসছিল যে তখনের অবস্থা তো আপনারা মনে হয় আসেন নাই কালকে। এটা তো মানে অনেক অনেক মানে আনন্দের ছিল যে সবাই সাংবাদিকেরা আসছে, যে ফুল নিয়ে বরণ করছি আমরা, আর এই ঠেক ঠেক বানাইয়ে অনেক আনন্দ করছি। তো কালকে আমার মেয়ে 5টা আসছে, আমার মেয়ে 5টা আসলে আলহামদুলিল্লাহ মানে আনন্দের বয়ে যায়, ওর ভাই বোন মিলে সবাই। আমার ছেলে শুধু সবাইকে নিয়ে, ও তো কথাই বলতে পারছে না, শুধু চুমুক আসছে, জড়িয়ে ধরে কী করবে তা বুঝেই পারতেছে না, মানে পাগলের মতো কান্না করে দিয়েছি, আমিও কান্না করে দিয়েছি, ছেলেও কান্না করে দিয়েছে। এটা কিন্তু শান্তিতে ঘুমাইছি। আর মানে ছেলে যে এরকম করে কান্না করছে, এটা তো বুঝতেই পারছেন খুশির কান্না, আমিও খুশির কান্না করে দিয়েছি। ঘুমাইতে না পারলো, কিন্তু এটা না ঘুমানো নির্ঘুম হচ্ছে যে এটা খুশিতে ঘুমাতে পারেনি আসলে, যেটা সত্যি ঘুম হয় নাই। আমি একটা বিষয় হচ্ছে যে সারা দেশের মানুষ কিন্তু দোয়া করেছে অবশ্যই ছেলের জন্য, অবশ্যই। এইটা আপনার আসলে কি আসলে দেশবাসী তো যেভাবে মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো ওরা করছে, নিজের আত্মীয়রা সবাই, কিন্তু এর পাশাপাশি পুরো দেশবাসী যে আমাদের সন্তানদের জন্য দোয়া করছে, এটা কিন্তু ওদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ওনাদের আসলে আমি দোয়া করতেছি, অনেক অনেক দোয়া করছে আমাদের সন্তানদের জন্য। আসলে আল্লাহ ওনাদেরও ভালো রাখুক, ওনাদের সবার সন্তানদের বুকে নিয়ে মানে যেন নিশ্চিন্তে থাকতে পারে, এরকম আর কি। এরকম যেন কোনো সন্তান কারো সন্তানদের জীবন আর কখনো না ঘটে, এটাই দোয়া করতেছি আর কি মহান রব্বুল আলামিনের কাছে।